এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, মাত্র কয়েক ঘন্টা আগে কে বা কাহারাই বা জানতো যে এভাবে এতগুলো প্রাণ ঝরে যাবে, ১২০ জনের অগ্নিদগ্ধ হবে। ইতিমধ্যে আপনারা খবরটি জেনে গিয়েছেন, ঢাকাতে একটি বড় ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই বিমান বিধ্বস্ততে সর্বশেষ তথ্য অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। জানি না এই মৃত্যুর সংখ্যাটা আরও বাড়বে কিনা। এমন একটি দুর্ঘটনা বাংলাদেশের নজিরে এই সর্বপ্রথম ঘটে গেল। যুদ্ধ বিমানটি যখন চালাচ্ছিল তখন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, আর সেই যান্ত্রিক ত্রুটির কারণে এমন একটি বিমান বিধ্বস্ত হলো এবং একটি স্কুলের ছাদের উপর সেই বিমানটি ধসে পড়েছেন। এবং আমরা সর্বশেষ কিছুক্ষণ আগের যে ব্রেকিং নিউজটা জানতে পারলাম, সেটা হচ্ছে সেই যুদ্ধ বিমানের পাইলটটিও মৃত্যুবরণ করেছে। কালবেলা পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছে। আমরা আজকের এই নিউজটি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান বিধ্বস্তের ঘটনা খবর পাওয়া গিয়েছে এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার ২১শে জুলাই বিকেলে এমন তথ্যটি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে, আর উত্তরায় এখনও কাজ চলমান রয়েছে। উত্তরা আধুনিক হাসপাতাল সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা রয়েছেন, বেশিরভাগই ৬০ থেকে ৭০ অংশ পুড়ে গিয়েছে, বেশিরভাগই বয়স ১৪ থেকে ২০ বছর। আরে অবস্থা খুবই মারাত্মক একটা সংবাদ। মানে এটির জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না। যারাই অগ্নিদগ্ধ হয়েছে তারা ১৪ থেকে ২০ বছর, এদের জীবনে কোনো নিরাপত্তা নেই এবং এরা বাঁচবেও কিনা এটা একটা বড় ধরনের শঙ্কা রয়েছে। ১২০ জন অগ্নিদগ্ধের মধ্যে মানে ১২০ অগ্নিদগ্ধ হয়েছে এবং ৬০ থেকে ৭০% পুড়ে গেছে। তার মানে মৃত্যুর মিছিলটাই হয়তো বাড়তে পারে। জানেন ওপরওয়ালা কি ভাগ্যে রেখেছে। এবং এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার ২২শে জুলাই একদিনের শোক দিবস পালন করা হবে। এই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছেন তিনি। বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করেছেন এবং পরে আরও একটি ইউনিট যোগ দিয়েছেন। উদ্ধার তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষা যুক্ত হয়ে বিজিবির ২ প্লাটুন সদস্য এবং দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছেন। এবং বর্তমান উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালানো হচ্ছে। এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী F-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষিত বিমান বিধ্বস্ত হয়েছে। এর আশ্রয় পড়ার পরপরই বিমানটি আগুন ধরে যায় এবং বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকিক উপস্থিত ছিলেন এবং যে পাইলট ছিল সেই পাইলটটি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। আমরা সর্বশেষ যে খবর, সেই সর্বশেষ খবর অনুযায়ী আমরা এই নিউজটি জানতে পেরেছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকল আত্মার শান্তি কামনা করি এবং যারা অগ্নিদগ্ধ হয়েছে দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি।